এই মুভিতে করার আগে আমি স্টেজে বহুবার করেছিলাম। আমার তখন আমাকে পরিচালক যা দেখিয়ে দিতেন, স্টেজের কথা বলছি, আমি বাসায় আসার পরে আমার আব্বা আমাকে আবার সেটা ঠিক করে দিতেন যে তুমি এভাবে না, এভাবে করবা, তুমি এভাবে হাঁটবা, এভাবে। তুমি একজন নর্তকী, এটা মাথায় রাখতে হবে যে তুমি নাচ জানো, তুমি নর্তকী, তোমাকে ওইভাবে কিন্তু কথা বলতে হবে, ওইভাবে তোমার এক্সপ্রেশনগুলো ওভাবে দিতে হবে। এখানে আমার বাবা, আজকে আমার বাবা পৃথিবীতে নেই, কিন্তু আমার বাবা এই চরিত্রটির জন্য অনেক অনেক পরিশ্রম করেছিলেন আমার পেছনে। আমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না। আমার মা কখনো চায়নি আমি অভিনয় করি। আমার মা সবসময় চাইতেন যে আমি লেখাপড়া করি, বাসায় থাকি। কিন্তু আমার বাবা খুব পছন্দ করতেন যে আমার অভিনয়, আমি অভিনয় করি, আমি এই লাইনে নাম করি। এটা আমার আব্বার ইচ্ছা ছিল। আমি জানি না আমি কতটুকু পেরেছি। আমি আমার জীবন দিয়ে আমি চেষ্টা করেছি আমার আব্বাকে খুশি করার জন্য, কারণ আল্লাহ আমাকে এই রাস্তায় পাঠিয়েছেন আমি কাজ করার জন্য। আমার লেখাপড়ার চেয়ে বেশি মনোযোগ থাকতো নাচের দিকে, গানের দিকে। আমি তাই করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, সেটা আপনারা জানেন। আমি চেষ্টা করেছি মাত্র বাস একটু। আমার বাবা চেয়েছিলেন আমি একজন ভালো অভিনেত্রী হই, এটা চেয়েছিলেন। আমার বাবার রিয়াকশান, আমার বাবার ঠিক বলেছেন আপনি। আমার বাবা যখন বলতেন যে এই ডায়লগটা এইভাবে বলবা, এইভাবে না, এইভাবে বলবা, যদি বলতে পারতাম তাহলে আমার বাবার রিয়াকশান দেখতাম যে অনেক খুশি, অনেক খুশি হতেন যে এবার ঠিক হয়েছে। আমি চেষ্টা করতাম আমার আব্বাকে ফলো করে আমার আব্বা কীভাবে বলেন সেটা শোনার জন্য। আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন আমি জানি না আমার আব্বা খুশি হয়েছেন কি না, কিন্তু আমি মুখে ওনার এক্সপ্রেশন দেখতাম যে ওনার মুখে হাসি থাকতো, তার মানে আমি সাকসেসফুল। আমার আব্বার মনের যেটা ইচ্ছা ছিল যে আমার মেয়ে এখন এই এক্সপ্রেশনটা দিবে এই ক্যারেক্টারের জন্য, এটা আমার দরকার, আমি সেটাই করার চেষ্টা করেছি মাত্র, বাস এইটুকুই। এখন আমি জানি না, বাকিটা আল্লাহ জানেন। যখন আমি অভিনয় লাইনে আসি তখন আমি এগুলি শুনিনি। যখন আমি বড় হয়েছি তখন আমার কাকে জিজ্ঞেস করেছি, মাকে বোধহয় জিজ্ঞেস করেছিলাম যে আমার আব্বা এই অভিনয় জানলো কোত্থেকে, কারণ টুকটাক যে আমাকে বলে দেন যে এটা এইভাবে করবা, এখানে এই সময় এখানে এইভাবে দেখবা, এগুলো আমার আব্বা কোথা থেকে জানেন। তখন আমার আম্মা বলেছিলেন, আমার মা কিন্তু চাইতেন না যে আমি অভিনয় করি। তখন আমার আম্মা বলেছিলেন, আমার বড় বোন বলেছিলেন যে আব্বা না, আগে না, তখন আমার বড় বোন তো হয়ই নাই, তখন তো আমরা পৃথিবীতে আসি নাই। তখনকার কথা বলছি, যখন মানে উনি এই কাজগুলি করতেন, সেগুলি দেখেছিলেন আমার খালা দেখেছিলেন, আমার মা দেখেছিলেন, কিন্তু মা কিন্তু পছন্দ করতেন না অভিনয়। মা কখনোই পছন্দ করতেন না। আমার নানা পছন্দ করতেন না, একদম না। তা একদিন আমার নানাকে আমার আম্মা বলেছিলেন যে আপনি কী যেন একটা হয়েছিল এখানে, যে মানে পছন্দ কেন করেন জিজ্ঞেস করলো, বললো কি না না, এগুলি ভালো না, এগুলি করলে আল্লাহ নারাজ হবে, আল্লাহকে ডাকতে বলো, নামাজ শিখাও, এগুলি শিখাও। তখন আমি বলেছিলাম, আমার মা আমাকে ইশারা দিয়ে বললেন যে একটা গান শোনাতাম আমার নানাকে। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। কোন গানটা সেটা বলে দিল আস্তে করে এসে। সেই গানটা ছিল জিয়ারতে রওজা ভূমি, আমি যাব মদিনায়। এই গানটা আমি তখন আমার নানাকে শোনালাম। শোনাবার পরে আমার নানা কাঁদতেছিল, কেঁদে মুনাজাত করে আমার জন্য দোয়া করে বললেন যে না না না, খুব ভালো, তুমি গাবা, তুমি গান গাবা, তুমি যা তোমার আব্বা বলেছেন তুমি এগুলা করবা, আল্লাহ আছেন তোমার পিছে, তুমি চিন্তা করো না, তুমি গাবা, আমি সব সময় তোমার জন্য দোয়া করব। এই আমি শুরু করলাম। তখন থেকে আমি একটা সাহস পেলাম যে আমার নানা তো বলেছেন আমাকে। এভাবেই কাজ করতেছি, এভাবে এ পর্যন্ত এসেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।